চাঁদাবাজি জিয়ে রাখতে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে। আমি শুধু বিএনপির ভাইদের পাশে চাই না, আমি দল মত নির্বিশেষে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, চরমোনাই সকল মানুষকে এই জনপদের ভাগ্যের পরিবর্তনে, এই জনপদের উন্নয়নে আমার পাশে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মধ্যে এই গলাচিপা 10 দিনায় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় হওয়ার মধ্য দিয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে চাই। এখন সিদ্ধান্ত আপনাদের, ক্ষমতা আপনাদের হাতে। আপনারা আপনাদের সন্তানকে বাংলাদেশের মানুষ যেভাবে ভালোবাসে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় 28 বছর পরে 2019 সালে যেভাবে বিপি নির্বাচিত করেছিল, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি করবেন, নাকি আপনাদের সন্তানকে ফেলে দিবেন, সেই সিদ্ধান্ত আপনাদের। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, সন্তানকে ভালো পথে নেওয়ার জন্য বাবা মা চেষ্টা করে, মুরব্বীরা পরামর্শ দেয়, কিন্তু সন্তান যদি বকে যায় তাহলে তাকে এই সঠিক পথে ফিরে আনার জন্য হেদায়েতের কাজ করতে হয়। আজকে জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী দেয় নাই, কিন্তু বিএনপির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনাব তারেক রহমানকে অমান্য করে বিএনপির নেতা নাম ভাঙ্গিয়ে প্রার্থী হয়ে আজকে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং ওই গলাচিপা 10 মিলে 5ই আগস্টের পরে চর দখল, তর দখল, চাঁদাবাজি, ধান্দাবাজি করে একটা গ্রুপ পেলেছে। এখন তাদের এই ধান্দাবাজি, চাঁদাবাজি জিয়ে রাখতে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার কথা পরিষ্কার, আমি আপনাদের পরামর্শে, আপনাদের সাজেশনে, আপনাদের আহ্বানে সবকিছু করেছি। কাজেই বিশেষ করে আমি বিএনপি সহ সকল দলের নেতা কর্মী, মুরব্বীদেরকে বলবো, গত 1 বছরে আপনারা দেখেছেন কিনা আমার দ্বারা গলাচিপা 10 মিনায় কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার লোকেরা কোথাও চোর দখল করেছে? কোন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নিয়েছে? কাউকে গ্রেপ্তার করিয়েছে? কাউকে মামলা দিয়েছে? কাজে আজকে ওই যে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আপনারা ভোটের মাধ্যমে, মিছিল মিটিং অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা তার জবাব দিবেন। একই সাথে আপনাদেরকে একটি সতর্কতা বার্তা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। এই বছর আপনারা জানেন, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোন সেন্টারে, কোন এলাকায় গন্ডগোল হলে রিটার্নিং অফিসার চাইলে শুধুমাত্র ওই কেন্দ্র নয়, পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে। খাওয়া দাওয়া, ঘুম বাদ দিয়া এই 17টা দিন আপনারা পরিশ্রম করবেন। আপনাদের পরিশ্রমের ফল বৃথা যাবে না। আল্লাহ আপনাদেরকে সম্মান